হাই মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি&ডে ব্লগ। আমি পারমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন দার্জিলিংয়ের হোটেলে ঢুকছি। এই হোটেলের নাম আর ফোন নাম্বার আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো আমরা এখন আছি হোটেলের রিসেপশনে। তো হোটেলের রিসেপশন থেকে আমরা এখান থেকে সব রুমের চাবি কালেক্ট করে এবার আমরা লিফটের মাধ্যমে উঠছি ওপরে। লিফটটা ছিল খুবই সুন্দর, ট্রান্সপারেন্ট একদম। লিফটটার থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা আগে সবাইকে রুমে দেখে আসলাম যে সবাই ঠিকঠাক ঢুকেছে কিনা, তারপরে আমরা আমাদের নিজস্ব রুমে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের রুম, আমাদের দার্জিলিংয়ের রুমটা খুবই সুন্দর। এখান থেকে আমরা লেবু কিনেছিলাম, লেবুটাও নিয়ে এসেছি আমরা সিটং থেকে যেটা কিনেছিলাম। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমাদের এক হোটেলের জানলা, মানে আমাদের রুমের জানলাটা পুরো একটা দেয়াল জুড়ে বড় জানলা, আর একদম জানলা থেকে আমি ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়াশরুমে অটোমেটিক গিজারের ব্যবস্থা আছে, আর এখানে আমাদের শাওয়ার জেলও দিয়েছিল, আর খুব সুন্দর। এই হচ্ছে আমাদের লিফটটা হোটেলের। তো আমার খুব পছন্দ হয়েছিল হোটেলটা। আমি হোটেলের ডিটেলস আপনাদের দিয়ে দেবো, আপনাদের ভালো লাগলে আপনারা এখানে থাকতে পারেন। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা ম্যাল রোডের অনেকটাই কাছে। তো আমরা হেঁটে 10-15 মিনিটে ম্যাল রোড পৌঁছে গেছি। তো আমরা এখন লিফটে উঠেছি, লিফটে করে আমরা নামছি নিচে। তো নেমে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তখনই প্রায় 4-4:30 বেজে গেছে আমাদের হোটেলে ঢুকতে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাবারে আমাদের ছিল ভাত, বেগুন আলুর তরকারি, ডিমের ঝোল, ডাল আর স্যালাড। হাই ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন ম্যালের উদ্দেশ্যে। তো কোথায় কি আছে দোকানপাট, কীরকম কি জিনিস পাওয়া যায় সেই সব দেখার জন্য। প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমরা বেরিয়েছি, আমি আমার কাকা বেরিয়েছি। আমরা যাচ্ছি এখন ম্যালের দিকে। এই যে কাকা। তো চলুন দেখি ম্যালে কি পাওয়া যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ম্যালের কাছাকাছি প্রায় চলে এসেছি তাড়াতাড়ি বেরিয়ে। এই হচ্ছে ক্লক টাওয়ার, আর ঠিক ক্লক টাওয়ারের নিচে একটা বেশ সুন্দর মার্কেট টাইপসের আছে। তো গ্রিনারিজের সামনে তো প্রচণ্ড পরিমাণে লাইন এখানে ছবি তোলার জন্য ইকোপের সামনে। তো আমরা ছবি তোলার রিস্ক নিলাম না রাত্রিরে, আমরা পরে ছবি তুলবো। এখনও তো আমরা এখানে 1-1.5 দিন মতন আছি। তো আমরা চলে গেলাম ডাইরেক্ট গ্রিনারিজে। আর গ্রিনারিজের খাবার এখানে খুবই টেস্টি, সবাই জানে এখানে বেকড খাবার খুবই ভালো। তো আমরাও ঢুকে গেলাম, আর কি খাবো সেটাই হচ্ছে আমরা দেখছি এখানে কি পাওয়া যায়। তো দেখুন আপনারা, এখানে আমি ভিডিওতে দামগুলোও দেখা যাচ্ছে, আপনারা এখানে দামগুলোও দেখে নিতে পারেন। আর যথেষ্ট ফ্রেশ খাবার। তো এরকম একটা বাকেট নিতে হবে আপনাদেরকে এখানে খাবার নিতে গেলে, আর আপনাদের ইচ্ছা মতন জিনিস আপনারা তুলে নিতে পারেন এই বাকেটে। তারপরে আপনাদের করতে হবে বিল। এখানে বিল করার পর তারপরে আপনারা এখানে টেবিল চেয়ার আছে, এখানে বসে আপনারা খেতে পারেন। তো ফার্স্টেই আমরা নিয়ে নিলাম একটা ব্লুবেরি মাফিন। তো এরপর আমরা দেখছি আর কি নেওয়া যায়। এখানে আপনারা দেখুন ব্যানানা কেকস আছে, তারপরে অ্যাপেল কেকস আছে, আপনারা অনেক কিছু এখানে পাবেন নতুনত্ব। তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন। এখানে সব রিজনেবল প্রাইসেই আছে মোটামুটি। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা খেতে পারেন। তো এখানে এত তাড়াতাড়ি সব কিছু বিক্রি হয়ে যায়, আর এখানে কদিনের জিনিসটা থাকবে ভালো সেটাও এখানে লেখা থাকে। তো আমরা আগে দেখে নিচ্ছি কি আছে না আছে। এখানে খুব সুন্দর সুন্দর ক্রিম রোলও পাওয়া যায়, আপনারা এখানে ক্রিম রোলও খেতে পারেন। এখানে একটা চকলেট ক্রিম রোল আছে, আর এই একটা চিজ কেক আছে, আর এই হচ্ছে চিকেন সসেজ পাই, আর এখানে বেকন আছে, বেকনের পাইও আছে। তো আপনারা দেখে খাবেন, কারণ অনেকেই বেকন খায় না। তো সেই কারণে মানে আমরাও তো খাই না সেটা আমরা একটুখানি দেখে শুনে নিয়েছি। তো এখানে আপনারা খুঁজে অনেক কিছু ভালো পাবেন, সেগুলোও খেতে পারেন। সবই ফ্রেশ। ব্ল্যাক ফরেস্ট আছে, এখানে আছে খুবই সুন্দর বেশ ভালো খাবার। এখানে লেমন পাই আছে, লেমন পাই খেতে পারেন। আর এই চকলেট রোলগুলো আমার খুব ভালো লেগেছিলো, এটা আমরা একটা নিয়েছিলাম পরে
খাওয়ার জন্য। তো আপনারা এখানে অনেক কিছুই পাবেন ভ্যারাইটিস। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের এখানে বিল করতে হবে। এখানে বিল পেমেন্ট করে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবো। এটাই এখানে রুলস। আগে আপনাদের পে করে দিতে হবে। তো আমরা পে করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি গিয়ে একটা বসার জায়গা খুঁজছি। আর তখন ছিল প্রচণ্ড ভিড়। তো আমরা যাই হোক আমরা পেয়ে গেছিলাম বসার জায়গা। তো আমরা এখানে বসে এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব একটুখানি ওপরে। তো এখানে আপনারা সব এখানে একটা বার কাউন্টার আছে। এখানে আপনারা নানা রকমের ওয়াইন, বিয়ার সব পেয়ে যাবেন। এখানে যারা যারা খান তারা এখান থেকে খেতে পারেন। তো এখানে আমরা 3 জনে বেরিয়েছিলাম, 3 জনে খেলাম। খুব ভালো কথা। আমরা চিজ কেকও নিয়েছিলাম। এই হচ্ছে চিজ কেকটা। তো খেয়ে দেখি কেমন। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। চারদিকে আপনারা দেখুন কত লোকজন এসছে, আপনারা জাস্ট দেখুন। আর সত্যি খুব ভালো জায়গা, এখানে রিল্যাক্স করার মতো জায়গা। তো আপনারা দেখুন, আমি চারদিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাব ক্যাফেটেরিয়া। আর ক্যাফেটেরিয়াটা হচ্ছে ওপরের দিকে। আমরা উঠছি ক্যাফেটেরিয়াতে। এবার ক্যাফেটেরিয়াতে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে লাইভ মিউজিক হয়, সেটা এনজয় করতে পারেন। তো আমরা যাচ্ছি ওপরে, সিট অ্যাভেলেবেল আছে কিনা দেখতে। তো আমরা এখানে আসলে ইনফরমেশনই নিতে এসেছি যে আগে বুক করতে হয় কি না, অ্যাডভান্স বুকিং হয় কি না, নাকি এসে বুক করতে হবে, এসব ব্যাপারে ইনফরমেশনের জন্য আমরা এসেছি ওপরে। তো এখানে অরিন্দম রিসেপশনে কথাবার্তা বলছে। তো এরপর আমরা ডিসাইড করব কি করব না। বাহ, হেভি গান চালিয়েছে। লাইভ মিউজিক হচ্ছে। আগে এখানে ডিনার করবো। কি অ্যাডভান্স কিছু বুকিং করে যেতে হয়? জিজ্ঞেস করে না। তা আমরা একটুখানি লাইভ মিউজিক এনজয় করলাম। করে আমরা একটু ম্যাল রোডে ঘুরতে বেরিয়েছি। তো ম্যাল রোডে আমরা ঘুরে ফিরে এখন দেখবো যে কী কী পাওয়া যায় ম্যাল রোডে। দেখাশোনা করে এরপর আমরা হোটেলে ফিরে এলাম। তো হোটেলে ফিরে আসার পর আবার নেক্সট ডে আমরা কোথায় যাচ্ছি, তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো স্টে টিউন আর দেখতে থাকুন আমার ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে।